ফেসবুকে যদি আপনি সফল হতে চান, ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে প্রথমে আপনার যেইটা লাগবে ওইটা হচ্ছে গিয়ে ধৈর্য। আপনার ধৈর্য লাগবে। এই যে দেখেন পিছনে আমার বাইক, এটা আমার স্বপ্নের বাইক ছিল। একটা বাইক কিনে আমার স্বপ্ন ছিল, আর আমি ফেসবুকের টাকা দিয়ে এটা আমি কিনেছি। তো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে ফেসবুকের টাকায়। এই বলে কি আমি ঘরে বসে থাকবো এখন? না, আমাকে ধৈর্য ধরতে হবে, সামনে আরও বড় বড় স্বপ্ন দেখতে হবে। আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনার তত বেশি স্বপ্ন পূরণ হবে। কারণ আপনার স্বপ্ন যদি না থাকে তাহলে আপনার এটা পূরণ হবে না। এর জন্য বড় বড় স্বপ্ন ধরতে হবে যে আমি পারবো। সবাই যদি পারে আমি কেন পারবো না? আমিও পারবো। এজন্য দেখেন আমি বাইক কিনেছি ফেসবুকের টাকায়। এখন আমি স্বপ্নটা পূরণ হয়ে গেছে এই বলে কি আমি ঘরে বসে আছি? না, ঘরে বসে নাই। এখন কয়টা বাজে? 1:15, 1টা বাজে, দুপুর 1টা বাজে। দেখেন প্রচুর রোদ, এখন প্রচুর রোদ, তাও আমি ঘরে বসে নাই। আমি ভিডিও করতে চলে আসছি বাইক নিয়ে অনেক দূর, প্রায় বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে চলে আসছি ভিডিও করতে। তো যেটা বলেছিলাম, আপনার প্রথম নম্বর লাগবে ধৈর্য। আপনি যতই ধৈর্য ধরবেন ততই আপনার উন্নতি হবে। আপনার ভিউজ হবে না প্রথমের দিকে, আপনার লাইক হবে না, কমেন্ট হবে না। এইভাবে তো ভাই আমাদেরও হয়েছে না? আপনারা যারা আমাদের পেজের প্রথম থেকে আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমি যখন প্রথম পেজ খুলেছি তখন আমি ভিডিও সকালে একটা আপলোড দিতাম, বিকালে একটা আপলোড দিতাম, রাত্রে একটা আপলোড দিতাম। কোনো সময় লাইভ করতাম, মোট 4-5টা কন্টেন্ট ছাড়তাম প্রতিদিন। তো আমি মাদ্রাসায় একটা ভিডিও আপলোড দিয়ে মাদ্রাসায় চলে যেতাম। আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন, তাহলে রিলস ভিডিও থেকে ফলোয়ার বাড়ে। যেটা বলছিলাম, আমি মাদ্রাসায় চলে যেতাম, যাওয়ার পরে মাদ্রাসা থেকে আইসা আমি ভিডিওটা দেখতাম যে কত ভিউজ হলো, কত লাইক হলো দেখি। তো যখন আমি মোবাইলটা হাতে নিতাম তখন দেখি লাইক মাত্র 20টা, 10টা, 15টা লাইক, ভিউ হচ্ছে আপনার 100টা, 150টা। তাও আমার মনে আনন্দ থাকতো। যখন একদিন 100 দেখতাম, পরের দিন এসে দেখতাম 110টা। তো আমি দেখতাম যে 10টা বাড়ছে, এই 10টা বাড়ছে, এই জন্য আমি খুশি। এর পরের দিন দেখবা 20টা, তারপর আরেকটু খুশি, যখন 150টা আরেকটু খুশি, কোনো দিন এসে 200টা, কোনো দিন এসে দেখতাম 1K হয়ে গেছে। তো আমি তো মহা খুশি। এইভাবে আপনি একটা একটা করে 10টা 20টা করে ভিউজ বাড়বে। আপনি যদি নিয়মিত ভিডিও দিতে চান, দেখেন ফেসবুক কিন্তু আপনাকে নজরদারি করে। আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন তারা কিন্তু এটা দেখতেছে যে আপনি অ্যাক্টিভ আছেন কি না। যখন আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকবেন তখন তারা বাধ্য হয়ে আপনার এটা রিলস বা ভিডিও আপনাকে ভাইরাল করে দিবে। কারণ তারাও দেখতেছে যে আপনি ফেসবুক থেকে কিছু করতে চান তো পারতেছেন না। তো তারাই এটা নিজ থেকে আপনার এটা গ্রো করে দিবে, মানুষের সামনে নিয়ে পৌঁছে দিবে। কারণ ফেসবুক যতক্ষণ পর্যন্ত না আপনার ভিডিওটা মানুষের সামনে পৌঁছিয়ে না দিবে ততক্ষণ আপনার রিচ এনগেজে কোনো কাজে আসবে না, ফেসবুকে যদি আপনার না নিয়ে দেয়। কারণ যত বড় বড় পেজ দেখবেন সব ভিডিও কিন্তু হিট হয় না, ফেসবুক যেটা করে দেয় ওইটাই হয়। এর জন্য আপনারা সবসময় ধৈর্য রাখবেন, কাজ করে যান, অবশ্যই সফলতা পাবেন। আসসালামু আলাইকুম।